ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে আলোচনায় অংশ নিচ্ছেন সাংবাদিক সেলিম খান। আর আমাদের আজকের আলোচনার বিষয় ট্রাম্পের শুল্ক যুদ্ধ, সমঝোতা না পাল্টা ব্যবস্থা, কোনটা আসলে দরকার? সেলিম খান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আসলে কোনটা দরকার? সর্বশেষ অবস্থাটাই বা কেন? সর্বশেষ অবস্থা আপনি যেটা বললেন যে কোন পথে হাঁটতে হবে, সে হাঁটার পথ সবাই সন্ধান করছে, কিন্তু সর্বশেষ অবস্থা যেটা বললেন যে গত 2 দিনে আপনার, আজকে তো 6 তারিখ, 4 এবং 5, এই 2 তারিখে মানে আমেরিকার শেয়ার বাজার থেকে 4-5, সরি ভুল বললাম, এটা 3-4, মানে গত বৃহস্পতিবার এবং শুক্রবার, এই 2 দিনে মার্কিন শেয়ার বাজার থেকে $5 ট্রিলিয়ন হাওয়া হয়ে গেছে। তো বুঝেন যে মানে 5 লাখ কোটি ডলার, 5 লাখ কোটি ডলার। আমি এই প্রতিটি ডলারের সঙ্গে যদি 122 করে গুণ করি, তাহলে সেই পরিমাণ তো মানে সেটা হয়তো মানে কোনো কাগজে কলমে ধরাটাও একটু কঠিন হয়ে পড়ে। তো যে পরিমাণ ক্ষতির শিকার আমেরিকার শেয়ার বাজার, এবং বড় বড় প্রত্যেকটি আমেরিকার প্রতিষ্ঠান কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং সেই ক্ষতিগ্রস্ত হওয়ার পরে ট্রাম্পের পেছনে যুক্তি দিয়ে যেটা তার দেশবাসীকে প্রবোধ দিয়েছেন যে আমাদের তো এখন কিছুদিন এই শুল্কের কারণে কিছুদিন মার্কিন জনগণকে এর মূল্য দিতে হবে, কিন্তু তাদের জন্য সুদিন অপেক্ষা করে আসছে। আসলে এই জনপ্রিয়তাবাদী বা পপুলিস্ট যে লিডার যারা থাকেন, যারা এই সব জনমোহিনী বক্তৃতা দিয়ে মানুষকে এই সুগার কোটেড করে যারা এইসব কঠিন কঠিন বিষয়গুলোকে গেলান, ট্রাম্পের ভাষণ বা কথাবার্তাও ওই রকম। তিনি এই যে ট্যারিফ বা শুল্ক বিভিন্ন দেশের উপর, প্রায় 77টা দেশের উপর যে আরোপ করলেন, এর প্রতিক্রিয়া কি হবে আমার ধারণা তিনি সেটি পুরোপুরি আঁচ করতে পারেনি, বা তার লোকেরা তো পুরোপুরি আঁচ করতে পারেনি, এটা এই বিষয়ে আমি নিশ্চিত। যুক্তরাষ্ট্রে যে বিভিন্ন বিক্ষোভের বিষয়গুলো আসছে সামনে, হ্যাঁ, যুক্তরাষ্ট্রে আপনার বিক্ষোভ তো হবে। ধরেন সাধারণ বিনিয়োগকারী, বড় বড় যেমন বিনিয়োগকারী আছে, সাধারণ মানুষ যুক্তরাষ্ট্রে কিন্তু ব্যাংকে, আপনি নিজেই জানেন যে ব্যাংকে খুব বেশি পয়সা রাখা যায় না। তো ওরা কেউ কিছু হলে যে 1-2 করে সব বড় বড় প্রতিষ্ঠানের শেয়ার কেনে, শেয়ার বাড়ে, এবং তাতে তারা কিছু লাভবানও হয়, এরকমভাবে কিন্তু তারা চলেন। তো এখন ধরেন তানভীর, আপনিও খোঁজ রাখছিলেন যে এই বিষয়গুলো, যে আমাদের ওই উপরেও কিন্তু 37% শুল্ক বসানো হয়েছে, এবং এটা অতিরিক্ত শুল্ক না এইটাই 37% শুল্ক, সেটা নিয়ে একটি বিতর্ক আছে। যদি অতিরিক্ত হয়ে থাকে তাহলে আমাদের আগের শুল্ক ছিল কিন্তু 15.66%, তাহলে এটা যোগ করলে কিন্তু 52.66% হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অন্তর্বর্তী সরকার, এখন ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার আছে, তারা এই বিষয়ে গত কয়েকদিনে কি ব্যবস্থা নিলেন, কি জানতে পারছি আমরা?